আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমাদের মাঝে আল্লাহ তাআলার সব থেকে বড় নিয়ামত অর্থাৎ রমজান মাস এসেছে। এই মাস যেমনই আল্লাহর রহমতের মাস, তেমনি কিছু কিছু ব্যক্তির জন্য আবার ধ্বংসের মাস। কাদের জন্য এই মাসটা ধ্বংসের মাস, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে বেহেশতের দ্বার খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল বন্দি করা হয়। বন্ধুরা, রমজান মাস এত বরকতের মাস যেখানে একটি নেকির আমল 70 গুণ বেড়ে যায়। অর্থাৎ আপনি যদি এই মাসে 1 টাকা দান করেন, সেই দানটি অন্য মাসে 70 টাকা দান করার সমান সওয়াব পাবেন। আর রমজান মাসের রোজাদারদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজাদারদের জন্য বেহেশতে একটি রায়হান নামের দরজা থাকবে, সেই দরজা দিয়ে রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরা, আল্লাহ তাআলা রমজান মাসে যেমন অনেক নিয়ামত রেখেছে, তেমনি রমজান মাসে অনেক ব্যক্তির জন্য ধ্বংসের কারণ করেছেন। বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এই মাসে এমন একটি রাত আছে যেটি 1000 মাসের চাইতে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সে সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। বন্ধুরা, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়ি দিয়ে উঠে আমিন বললেন। এরপর দ্বিতীয় সিঁড়িতে উঠে তিনি পুনরায় আমিন বললেন। এরপর তৃতীয় সিঁড়িতে উঠে তিনি আমিন বললেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপার জিজ্ঞাসা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, জিবরাইল আমার কাছে এসে বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের পাপকে মাফ করতে পারল না। উত্তরে আমি আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে ওঠার পর জিবরাইল বলল, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উল্লেখ করা হয় কিন্তু সে আপনার উপর দুরূদ পাঠ করে না। তার উত্তরেও আমি আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে ওঠার সময় জিবরাইল বলল, সেই ব্যক্তি ধ্বংস হোক যে আপন পিতা মাতা বা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তার খেদমত করে বেহেশত অর্জন করতে পারল না। আমি তার উত্তরেও আমিন বললাম। সুতরাং বন্ধুরা, এর থেকে বোঝা যাচ্ছে রমজান মাস পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। বন্ধুরা, আমরা আল্লাহর কাছে এই রমজান মাসে তওবা করে নিজেদের গুনাহকে যেন মাফ করে নিই। আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদিকে যেন মাফ করে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্য মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে হাদিস মোতাবেক আমল করার তৌফিক নসিব করে।